বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান, এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এজন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমানে হাকিম তার সন্তানগত মিলেমিশে শান্তির একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এক চেয়ারে বিএনপির নেতা বসেছেন আমার প্রিয় ভাই, পাশের চেয়ারে জামাতের নেতা বসে আছেন। এরকম মোহাব্বত ভালোবাসায় তো আমরা চাই, এরকম দৃশ্য তো আমরা দেখতে চাই, এরকম দৃশ্য আমাদের চক্ষু শীতল করে। কথা বলে ঠিক কিনা? মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, রাজনীতির চর্চা হবে, সমালোচনা হবে, কিন্তু আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না, কটাক্ষ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে চোখ রাগানি দেখানো যাবে না, হুমকি ধমকি দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? নতুন বাংলাদেশ চাই। দোস্তুলটি থাকলে ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, কিন্তু আমরা আর বিগত বছরগুলোতে যেভাবে সতীনের রাজনীতি দেখেছি, এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন একটা শান্তির বাংলাদেশ, যাতে এক টেবিলে সব দলের নেতারা বসে চা খাইতে পারে, এমন একটা পরিবেশ আমরা দেখতে চাই কি না? আল্লাহ এদেশের সকল রাজনীতিক প্রতিহিংসার আগুন নিভিয়ে একটা শান্তির বাংলাদেশ দান করুন। জোরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি জবান সেরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খুশি। যদি হন খুশি, আওয়াজ দে বেশি, এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ
যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে মঞ্চে চলে আসলে আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট পেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে না নাই? যেন যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যারা মাজলুম ছিল আল্লাহ তাদের বিজয় দিয়েছে। এই জন্য আমরা বলতে চাই, জালেমদের সাথে আল্লাহ নাই, আল্লাহ আছে মাজলুমদের সাথে। তারা জুলুম করেছিল, আমরা যেন কারো প্রতি জুলুম না করি, কথা বলেন। সত্যি যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়, কিন্তু নিরীহ অপরাধ কোনো মানুষ যেন আমাদের যারা জুলুমের শিকার না হয়, এটাও খেয়াল রাখার দরকার আছে না নাই? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কঠোর প্রচার করে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, হাত নামাবেন না। আমি জানি নওগাঁ মানুষ আল্লাহওয়ালা, নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না, কথা বলে ঠিক না? এদিকে খেয়াল করেন। তাহলে সূরার নাম লোকমান, জোরে বলেন কি নাম? আরো জোরে। এই আওয়াজ আমি করবো, আওয়াজ আপনারা দেবেন, আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, 2024 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতা, পাশে পুলিশ বসে আছে, ভয় আছে নাকি? এত ভয় করেন কে? মোস্তাফিজুর রহমান ভাই বসে আছেন, কোনো ভয় নাই, আপনার টেনশন মুক্ত থাকেন। কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হবে, দলিল ভিত্তিক কথা হবে। এদিকে আমার দিক খেয়াল করেন। আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। লোকমানে হাকিম কোনো নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন ব্যক্তি। কিন্তু লোকমানে হাকিমের কিছু কথা, কিছু বক্তব্য আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহা করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে লোকমান হাকিমের সন্তানদেরকে দেওয়া সেই উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই লোকমান হাকিমের চেহারা ছিল কালো,
ঠোঁটগুলো ছিল মোটা, খাটো মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। এই লোকমান হাকিম ছিল একজন রাখাল কৃতদাস। এই রাখাল কৃতদাসকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিলেন কল্পনা করা যায়? লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আপনারা যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান, এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবাকে তাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো দিতে হবে। আজকে আমি যে ওয়াজ শোনাবো, এই ওয়াজ আপনার সন্তানের সামনে আপনাকে করতে হবে। কি রাজি আছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করে লোকমান হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, এখন আপনারা বুঝলেও আমি তাফসির করব, না বুঝলেও করব। অনেক শ্রোতা আছে এদিক সেদিক যাবে, আমার তাতে আফসোস নেই। ৫ জন মানুষও যদি আমার কথা বোঝে, আমার জন্য এটাই যথেষ্ট। লোক আসলো ২ লাখ, ১ লাখ, ৫০,০০০, কিন্তু একটি কথাও আমল করলো না, তাহলে হাজারো জনগণ দিয়ে আমি কি করব? মাহফিলে লোক কম, কিন্তু এখান থেকে যদি ৫০টা মানুষ আজকে এই আলোচনা শুনে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যদি সঠিক রাস্তা তাদেরকে দেখায়া দেন, তাহলে এই মাহফিলকে কবুল করবেন কে? তো এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে